আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুম। সুপ্রিয় দিনী ভাইরা, আমরা আগের ভিডিওগুলোর মধ্যে আমরা শিখেছি আমাদের দাঁতে যখন ব্যথা হবে তখন আমরা কোন আমল করব এবং কোন আমলের মাধ্যমে আমরা আমাদের দাঁতের চিকিৎসা আমরা শিখেছি। এরপর আমরা শিখেছি সারা জীবন যে আমলটি করলে সারা জীবন আমাদের দাঁত ভালো থাকবে, শক্ত থাকবে, মজবুত থাকবে। আজকে আমরা শিখব কোমর ব্যথা। আমাদের যে কোমর ব্যথা হয়, এই কোমর ব্যথা হলে আমরা কোন আমল করব, কোন আমলের মাধ্যমে আমরা আমাদের এই কোমরের ব্যথা আমরা দূর করব। ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে দেখে থাকেন এবং আমলটি দেখেন আমি কেউ বলি এভাবে করবেন, অবশ্যই দৃঢ় বিশ্বাসে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, লক্ষ্য করুন, হযরত ওসমান ইবনু আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। কে এলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। কে বলতেছে? হযরত ওসমান ইবনু আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এখন ধ্বংসাত্মক ব্যথার কারণে অস্থির ছিলাম। আমি তখন কি ছিলাম? ধ্বংসাত্মক ব্যথার কারণে অস্থির ছিলাম। সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যথার জায়গাতে তোমার ডান হাত রাখো, ব্যথার জায়গাতে তোমার ডান হাত রাখো, 7 বার মর্দন করো। ডান হাত রেখে তুমি 7 বার মর্দন করো আর বলতে থাকো, বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এটা বলার জন্য বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, লক্ষ্য করুন, এর অর্থ হচ্ছে আল্লাহর নামে আমি আল্লাহর ইজ্জত ও সম্মান, তার কুদরত ও শক্তি এবং তার রাজত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্বের কাছে আমার এই কষ্ট হইতে মুক্তি প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে এটি। এবার দেখেন, বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ডান হাত দিয়ে ব্যথার স্থানে মর্দন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমি ঠিক এভাবে করেছিলাম আর 7 বার এই দোয়া পড়েছিলাম। আমি হাত দিয়ে মর্দন করতেছিলাম আর 7 বার আমি এই দোয়া পড়েছিলাম। তাতে আল্লাহ আমার পুরা ব্যথায় নিরাময় করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, আমার ব্যথা এই দোয়ার বদৌলতে, আমলটির কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই ব্যথা পুরোপুরি নিরাময় করে দিলেন। আমি এরপর থেকে আমার পরিবার ও অন্যদেরকেও এই নিয়মে আমল করার কথা বলে আসছি। সুবহানাল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ ও মুসনাদে আহমদের মধ্যে রয়েছে হাদিসটি। খুব চমৎকার হাদিস, শক্তিশালী হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণিত এই দোয়াটি যদি আমরা আমাদের এই মাজা ব্যথা আমাদের যখন হবে তখন যদি আমরা মাজার মধ্যে হাত রেখে আর মর্দন করতে থাকি আর এই দোয়াটি 7 বার পড়তে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাজার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই। আপনারা যদি 100% বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, অবশ্যই আপনারা যা পাবেন। সুপ্রিয় দিন ভাই বোনেরা, তাহলে দেখেন আমি দোয়াটি বলতেছি, আপনারা শিখে নেন। বিসমিল্লাহিম বিসমিল্লাহিম আউযু বিইজ্জাতিল্লাহিম, আউযু বিইজ্জাতিল্লাহিম ওয়া কুদরাতিহিম, ওয়া কুদরাতিহিম মিন শাররি মা আজিদু, মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, ওয়া উহাযির। স্ক্রিনের মতো দিয়ে দিব, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে শিখে নেবেন। বিসমিল্লাহিম বিসমিল্লাহিম আউযু বিইজ্জাতিল্লাহিম, আউযু বিইজ্জাতিল্লাহিম, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহিম, ওয়া কুদরাতিহিম মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এটা পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আপনার মাজার ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবেন, আল্লাহ তুমি রোগ নিরাময়কারী, তুমি আমার এই মাজার ব্যথা দূর করে দাও।
আমার এই মাজার ব্যথা, আমি অস্থির হয়ে গেছি মালিক, তুমি ছাড়া কে আছে এমন যে আমার মাজার ব্যথা নিরাময় করে দিবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমার দূর করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু সাহাবী এই আমলটি করার কারণে তার ব্যথা দূর হয়ে গেছে, অবশ্যই আপনি যদি আমলটি করেন ইনশাআল্লাহ তার ব্যথাও আল্লাহ তাআলা নিরাময় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। কখনকার এই রোগ হয়ে যায় কে জানে, তো এই আমলটি শিখে নেন, নোট করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আজকের জন্য এ পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।